গুরুতর অসুস্থ লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন চিকিৎসা নিচ্ছেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। পরিবারের সদস্যরা জানান, জটিলতার কারণে এই মুহূর্তে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রয়োজন নেই আর্থিক সহযোগিতারও। ফরিদা পারভিন, যার কণ্ঠে লালন সঙ্গীত পেয়েছে নতুন মাত্রা। বার্ধক্য ভর করেছে শিল্পীর শরীরে, সঙ্গে বেড়েছে ফুসফুস আর কিডনিজনিত সমস্যাও। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে দেয়া হচ্ছে চিকিৎসা। শরীরের অবস্থা আসলে ডায়ালাইসিস, তার সপ্তাহে 3টা করে ডায়ালাইসিস লাগছে, আর একটু শরীরের অবস্থা এখন একটু ক্রিটিক্যাল। তো এই জন্য ডাক্তার আজকে HDU থেকে আম্মাকে ICUতে শিফট করেছে। তো আমরা দেখি আর কি আল্লাপাক কী করে। আসলে বাইরে নিয়ে যাওয়ার জন্য এখন সে ফিজিক্যালি তৈরি না। ডাক্তার এটা বলেছে যে তার শারীরিক অবস্থা আসলে এরকম না যে তাকে এখন বাইরে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করা যাবে। এরই মধ্যে উঠেছে গুজব, ফরিদা পারভিনের চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহযোগিতা। ভিত্তিহীন এমন খবরে বিব্রত শিল্পীর পরিবার জানায়, চিকিৎসায় সরকারের আর্থিক সহযোগিতার প্রস্তাবও গ্রহণ করেননি তারা। আম্মা নিজেও খুবই এম্বারেসড এটা জানার পরে যে তার হয়ে এরকম সরকারের কাছে কিংবা বিভিন্ন জায়গাতে অনুদান চাওয়া হচ্ছে, কারণ এটা সে একেবারে শুরু থেকেই আমাদেরকে বলে আসছে যে এই ধরনের আমি আমার যাই হোক, যে যখনই যেটাই হোক, এই ধরনের কোনো অ্যাপ্রোচ যেন কখনো কাউকে করা না হয়। এবং এটা তার আত্মসম্মানের জায়গা থেকে খুবই একটা আনকমফোর্টেবল একটা জায়গা। আর সে যেটা বলছে সেটা হচ্ছে যে, এবং সেটা জানার পরে সে আরও বেশি খারাপ ফিল করা শুরু করছে। 70 বছর বয়সে এই শিল্পী 1987 সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য অর্জন করেন 21 পদক। 2008-এ পান জাপান সরকারের ফুকুওয়াকা এশিয়ান কালচার পুরস্কার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।